আল্লাহ তাআলা সব আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ দেওয়ার জন্য আসেন, ঠিকই যারা চাইছে তারা পাইছে। ফেরাউন জানতো গভীর রাতে আল্লাহ আসেন দেওয়ার জন্য। আল্লাহর কাছে ভোর রাত্রে চাইতো, আল্লাহ জানি তুমি মালিক, তবে দুনিয়ার বাহাদুরি আমি চাই, আমার একটু দাও, আখিরাতে কিছু চাই না। চাইছে পেয়ে গেছে, চাইছে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, মানে এতটুকু না, দ্রুত দিয়া দেয়। সুম্মা ইয়াসলাহা, আল্লাহ তাআলা বলেন পরবর্তী জীবনে তোমার জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা এমন জাহান্নাম বানাইছেন মাযমুমান মাদহুরা, বিতাড়িত অবস্থা, আল্লাহর রহমত থেকে নৈরাশ অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কোরআন সত্য, রাসূলের কথা সত্য, ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা চালাইছে, এখনো চালাচ্ছে। কেউ বলে শুধু কোরআন একুরেট হাদিসে ঝামেলা, হাদিস মানা যাবে না। না জানি আবার কোন দিন আবার আরেক দল বের হয় বলে কোরআনও মানা যাবে না। ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই ভেজাল থেকে পরিত্রাণ পাওয়ার পথ দুইটাকে যারা ধরে রাখবে তারা নিরাপদে থাকবে। ভালো করে বুঝেন, এক পথ হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা ব্যক্তিদের ছায়ায় থাকো। দ্বিতীয়টা হলো আল্লাহর কিতাবের অনুসরণ করো। আল্লাহ যত কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কোরআন এখন আছে, রহমতের নবী নাই। নবী বলেন আমার অবর্তমানে আমার জিম্মাদারি পালন করবে একমাত্র আমাদের বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পথ আর পরামর্শ নিয়ে আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী জীবন চালাও। যেই ব্যক্তি শুধুমাত্র মুরব্বির ছায়ায় নাই, এই ব্যক্তিকে চতুর্মুখী ষড়যন্ত্রে আঁকড়ায় ধরে, কারণ যে যেদিকে ডাকে সেদিকেই দৌড়ায়। আর মুরব্বি থাকলে বাঁচার উপায় আছে, কারণ উল্টা পাল্টা কিছু আসলেই মুরব্বিরে টেলিফোন করে, হুজুর অমুকে আসছে, একটা বই দিছে, বইটার লেখক অমুক, পড়া যাবে না। হুজুর কয় খবরদার এটা পড়বি না, পড়ে না। আর যারা এরকম আলেম ওলামা মাইনে চলে, এদের কাছে আউল ফাউল কেউ আসেও না। এই ঝামেলায় পড়ে তারা যারা মহাপণ্ডিত, আমার পীর লাগে না, ইমাম লাগে না, আমি এক হয়ে ধরে বিভিন্ন লাইনের সবাই এসে ধরে। এই জন্য আল্লাহ বলেন নবীরে আর পাইবা না। কোরআন আছে, হাদিস আছে, এদের বুঝাবার একমাত্র বাহক হলেন উলামায়ে কেরাম। কিন্তু আপনার তো আলেমকে মানতে বড় কষ্ট হয়, কারণ আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জনবল আছে, ধনবল আছে, মনোবল আছে, আলেমের কাছে কেন যাবেন? অনেকে আলেমের মানে না ঠিক, কিন্তু দূরে ভাই আমাকে বয়ান শুনে শুনে যেটা ভালো লাগে ওটা রাখে, যেটা ভালো লাগে না এটা ডিলিট করে। কাছেও হয় না, দূরের থেকে এরা ফলো করে চলে। আবার কেউ বাংলা কোরআন পড়ে, বাংলা ইসলামী বই পুস্তক করে নিজে চলে। আমার কেউর কাছে যাওয়ার দরকার নাই। এখন আপনার তো আসলেই দরকার না হয়, শেষ পর্যন্ত ঈমান নিয়ে বাঁচাও কঠিন, মরাও কঠিন। এজন্য আল্লাহ বলেছেন তুমি যে একজন আমার প্রিয় বান্দার অনুসরণ করবা এটা সম্ভব না, কারণ তোমার ভেতরে তো শয়তান ওয়াসওয়াসা দেয়।
এই শয়তানের ওয়াসওয়াসা, এখান থেকে বাঁচার জন্য তোমার একটা পুঁজি লাগবে, না হয় পারবা না। ওই পুঁজিটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? হরকে দার খৌফে হকদার দিল মাদান জান্নাতুল মাওয়া দেহদ রাম কাম। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে তখন আপনি সামান্য একজন সাধারণ মানুষের পিছনে নামাজ পড়তে খারাপ লাগবে না। আর আল্লাহর ভয় যদি না থাকে, একজন ইমাম সাহেবরে আপনার মানতে বড় কষ্ট হবে। আরে ফকির, তোর থেকে তো আমি টাকাওয়ালা, তোর কথা মানবো কেন? এই জন্য আল্লাহ বারবার বলেন, আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমা করো। আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা তাকওয়ার মানদণ্ডে আগায় গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে আপনারা যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্নটা করিয়েই যদি বলি, সবাই হাত উঁচু করে বলবে আমরা অনেক ভয় করি। বেশি চালাক যারা, তারা দুইটা ফাওয়াল দিয়ে কই আমরা 4 হাত পা আল্লাহরে ভয় করি। আর ওভার চালাক যারা বলবে হুজুর গো থেকে আরো বেশি ভয় করি। অথচ এমন মানুষ এখানে বসা আছে, নামাজ নাই, রোজা নাই, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আগামী ফজর পড়বে কিনা জানা নাই। এরকম নাই কেউ? ও ভাই, তুমি নামাজ পড়ো না, আল্লাহরে ভয় করো কিনা? কয় হুজুর আপনাদের থেকে বেশি ভয় করি। মাঝে মাঝে বিড়ি টানি, এটা আর কি দোষ? তুমি বিড়ি টানো তাও বলো আল্লাহকে ভয় করি, গাঞ্জা খাইও বলো আল্লাহকে ভয় করি, নামাজ জবাই করে বলো আল্লাহকে ভয় করি, সুদ খায় বলো আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, সুদ খাই না, হালাল ভাবে চলিয়াও বলি আল্লাহকে ভয় করি। বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস ভালো করে বুঝেন নাই। একটা উদাহরণ আমি এভাবে সব জায়গায় দেই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে অন্যায় করে না, মাইরের ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, মাইরের ভয়, শাস্তির ভয়। এটা বোঝা গেল ভয় আছে। ঠিক ঠিক ঠিক, যারা আমার আল্লাহকে ভয় করবে ওরা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দার খৌফে হকদার দিল মাদান জান্নাতুল মাওয়া দেহদ রাম কাম। জুজবা হাকাচি যে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহান।